নমস্কার, নমস্কার। আজকে রান্না করছি দই কাতলা। সব মাছগুলোকে আমি নুন হলুদ মেখে নিয়েছি। আর মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। একটা বড় মাপের টমেটো গ্রেট করে নিয়েছি। একটা বড় মাপের পেঁয়াজ, ৫-৬টা রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে পোস্ত আর কাজু, ৫-৬টা কাজু পেস্ট করে নিয়েছি, টক দই নিয়েছি, আদা পেস্ট নিয়েছি। তৈরি করার পরেই আমি ক্যামেরা অন করলাম, কারণ এখন বাজে সকাল ৭টা। তো আমার হাজব্যান্ড অফিসে বেরোবে, তো বুঝতেই পারছো তাড়া আছে। তো আমি এর জন্য শর্টেই দেখাচ্ছি। মাছগুলোকে আমি তেল গরম করে ভাজা করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করবো না। মাছের গায়ে একটু লাল লাল রং ধরবে, এপিট ওপিট করে ভাজা করে নেব, তারপরে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নেব। এবারে আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দেব, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে পেস্ট করা পেঁয়াজ রসুনটাকেও দিয়ে দেবো। লো ফ্লেমে রেখে আমি ব্রাউন কালার করে ভাজা করে নেব, পুড়ে না যায়। এবারে আমি টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটোর জলটা শুকিয়ে এলে এবারে আমি পেস্ট করা আদাও দিয়ে দেবো। আদাটাও হালকা ভাজা ভাজা হবে, আদার একটা গন্ধ বের হবে সুন্দর। এবারে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি পেস্ট করা কাজু আর পোস্ত দিয়ে দেবো। এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে সব শেষে আমি টক দইটাকে দিয়ে দেবো। টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছি, এটাকেও দিয়ে দিলাম। এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে দিলাম। সব মশলা থেকে এরকম তেল ছাড়া ছাড়া হবে, খুব ভালো করে কষানোও হয়ে যাবে। তারপরে আমি সব মশলার বাটিগুলো ধুয়ে জলটাকে আমি গরম করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবারে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে আমি দিয়েছি সানরাইজের শাহি গরম মশলা। তো রান্নাটা আমি এখানেই শেষ করছি।